তুমি একটু দেখো না, তোমার সাথে একই ক্লাসে লেখাপড়া করতো, এখনো তুমি ছাত্র, লেখাপড়া করো, কিন্তু তোমার সাথী কবরে চলে গেছে। দেখো না, একসাথে লেখাপড়া করে তুমি চাকরি পেয়ে গেলা, আর তোমার সাথী কবরে শুয়ে পড়ছে। দেখো না, একসাথে একই অফিসে তুমি চাকরি বাকরি করো, তোমার সাথে তোমার নওজোয়ান বন্ধু সে কবরের মধ্যে শুয়ে পড়ছে। তুমিও তো জীবনে যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে। 60 বছর পর্যন্ত বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ তাআলার যে কোনো মুহূর্তে ডাক আসবে, তো সাড়া দিয়ে কবরের বাসিন্দা হবে। ও নওজোয়ান যুবক, তাহলে তোমাদের কাছে আমার একটা কথা জানা, বলো না, যে কোনো মুহূর্তে যেহেতু আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে, কবরের যাত্রী হওয়া লাগবে, তো তুমি প্রস্তুতি নিবা কখন? এই জন্য ভাইয়া, এখানে আমরা যারা আছি, নওজোয়ান যারা আছি, মাঝে মধ্যে আমরা একটু ভাবি, আজকে আমাদের সাথে কতজনেই তো কবরে চলে গেছে। মায়ের পেট থেকে যখন আমরা আসছিলাম, তখন এই শরীরের প্রতিটা অঙ্গ দুর্বল ছিল। জীবনের প্রথম অংশে আপনার আকল দুর্বল ছিল, জীবনের প্রথম অংশে আপনার চোখের দেখা এটা দুর্বল ছিল, জীবনের প্রথম অংশে আপনার কানে শুনে এটা দুর্বল ছিল, জীবনের প্রথম অংশে আপনার ধরা এটা দুর্বল ছিল, জীবনের প্রথম অংশে আপনি দুই পায়ে দাঁড়াতে পারতেন না, জীবনের প্রথম অংশে আপনি শক্ত খাবার খেয়ে হজম করতে পারতেন না, জীবনের প্রথম অংশে আপনি কথা বলতে পারতেন না। আবার জীবনের শেষ সময়টাও যদি একটু ভাবি, জীবনের শেষ সময়টাও যদি নিজের কল্পনায় নিয়ে আসি, একটা মানুষ মারা যাওয়ার পর তার তো সব আছে, কিন্তু আকল বুদ্ধি কেন আর কাজ করে না? তার চোখ আছে, এখন কেন সে আর দেখে না? তার কান আছে, এখন কেন সে আর শোনে না? তার হাত আছে, এখন কেন সে হাতে ভর দিয়ে বসতে পারে না? তার দুইটা পা আছে, কেন সে এখন আর দাঁড়াইতে পারে না? তার মুখ আছে, এখন কেন সে আর কথা বলতে পারে না? তার মানে জীবনের প্রথম অংশ এটাও দুর্বল, জীবনের শেষ অংশ এটাও দুর্বল। মাঝখানে কিছু সময়ের জন্য এই শরীরের প্রতিটা নেয়ামতে আল্লাহ তাআলা পরিপক্কতা দিয়ে দিলেন, প্রতিটা নেয়ামতে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দিয়ে দিলেন। নিজেকে কখনো প্রশ্ন করি নাই, জীবনের প্রথম অংশ দুর্বল, শেষ অংশ দুর্বল, মাঝখানের অংশে আমার শরীরের প্রতিটা নেয়ামত সবল করছেন কে, কেন করছে? নিজেরা কখনো জিজ্ঞাসা করি নাই। এই জিজ্ঞাসা না করার কারণে আজকে আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই, আজকে আমাদের কোনো চেতনা নাই, আজকে আমাকে বাঁচতে হবে এটা নিয়ে আমার কোনো ফিকির নাই। এই জন্য ভাই, এই জিন্দিগির মাঝখানে এই যে আমাদের হযরত ফরিদ উদ্দিন আল মুবারক হযরত বলছিলেন, এই 25 বছর একটা মানুষ যদি 100 বছর বেঁচে থাকে, তো 25 বছর এটাই তার যৌবনকাল। একটা মানুষ যদি 120 বছর বাঁচে, তো 25 বছর এটাই তার যৌবনকাল। কিন্তু এই যৌবনকালটা কেন দিল আমাদেরকে? এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যেন আমরা আল্লাহর গোলামি করে, আল্লাহর বন্দেগী করে আমরা যেন নিজেদেরকে আল্লাহর পছন্দের গোলাম বানাতে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বাদুয়াপাড়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারিগ করে হযরতে বুজুর্গ উলামায়ে কেরামের সোহবতে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইশার নামাজের পরবর্তী সময় খুবই মোবারক সময়, বরকতের সময়, রহমতের সময়, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার সময়, আল্লাহ তাআলার পছন্দের গোলামদের তালিকায় নিজের নাম উঠানোর সময়।
আমরা এখানে যারা বসে আছি আলহামদুলিল্লাহ সবাই আমরা এশার নামাজ আদায় করেছি। এই এশার নামাজ আদায় করার কারণে এই পুরা রাত্র আর যদি কোনো বন্দিগি নাও করি, এর পরেও আল্লাহ তাআলা আমাদের আমল নামায় অর্ধরাত্র ইবাদত করার, নফল বন্দিগি করার সওয়াব আমল নামায় দিয়ে দিবেন। ফজরের নামাজ যদি আমরা জামাতের সাথে পড়তে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়ার দ্বারা আল্লাহ তাআলা তার আমল নামায় পুরা রাত্র ইবাদত করার সওয়াব দান করেন। বিশেষ করে হাদিসের মধ্যে আসছে, অন্ধকার সময়ে যারা মসজিদে গমন করে, যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, অন্ধকার সময়ে যারা জামাতের ইহতিমাম করে, গুরুত্বের সাথে জামাতে নামাজ আদায় করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে নূর দান করবে। ওই নূর দিয়ে কঠিন অন্ধকার মুহূর্তে এই আলো, এই নূরের মাধ্যমে তারা জান্নাতে প্রবেশ করে। কালামে হাকিমের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমার হাবিব আপনি দেখবেন কিয়ামতের দিন ঈমানদার নারী পুরুষ যারা, তাদের ডানে বামে সামনে পিছনে নূর থাকবে, আলো থাকবে। ওটা দিয়ে তারা জান্নাতের দিকে রওনা করবে, হাঁটবে। আর তাদেরকে সুসংবাদ দেওয়া হবে এমন এক জান্নাতের যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, তারা ওখানে চিরকাল থাকবে, কোনদিন ওখান থেকে তাদেরকে বের করা হবে না। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটা তাদের জন্য মহান এক পুরস্কার, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল এক নেয়ামত। সুবহানাল্লাহ। ঈমানদারদের এই আলো দেখে মুনাফিক যারা, মুনাফিক নারী পুরুষ যারা, তারা বলবে একটু অপেক্ষা করেন, আপনাদের আলোর মাধ্যমে, আপনাদের আলোর এই সাহায্যে আমরা যেন জান্নাতে যেতে পারি, আমরা যেন পথ পাই, আমাদের জন্য একটু অপেক্ষা করেন। তখন ঈমানদাররা বলবে, এই আলো তো পিছন থেকে আনা লাগে, দুনিয়া থেকে আনা লাগে, এখানে কেউ কাহারও আলো দিয়ে পথ পাবে না, জান্নাতে যেতে পারবে না। যেতে হলে দুনিয়া থেকে অন্ধকারের নামাজ আদায় করে আল্লাহর থেকে এই আলো গ্রহণ করা লাগে। আল্লাহু আকবার। আজকে তো আমরা দুনিয়ার মূল্য অনেক বুঝলাম, দুনিয়ার দাম আমাদের কাছে অনেক বেশি। বাকি অন্ধকারের নামাজে মসজিদে গমন করা, এটা আমাদের কাছে কোনো মূল্য নাই। ফজরের নামাজে জামাতে অংশগ্রহণ করা, এটা আমাদের কাছে এতটা গুরুত্বের না। অথচ আল্লাহ তাআলার কাছে দুইটা সময়ের গুরুত্ব বেশি। একটা হলো ফজর আর একটা হলো আসর। বলেন একটা, আর একটা জবান খুলে বলেন একটা।
আরেকটা ফজর আসর। এই দুই ওয়াক্তের মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, যার কারণে আল্লাহ তাআলা কালামে হাকিমে এই দুই ওয়াক্তের সাথে দুই সূরার নামকরণ করেছেন। আল্লাহ তাআলা ফজরের নাম সাথে কুরআনুল কারীমের একটা সূরা নামকরণ করছেন, সূরাতুল ফজর। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আসরের নামের সাথে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের একটা সূরার নামকরণ করছেন, সূরাতুল আসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার, জোরে বলেন। ফজরের নামের সাথে কোরআনের একটা সূরার নামকরণ, আসরের নামের সাথে কোরআনের একটা সূরার নামকরণ। তার মানে কি বোঝা গেল? এই দুই সময়ের দাম আল্লাহর কাছে একেবারেই কম। আরো জোরে বলেন। এত বেশি বান্দা প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, এটা বান্দার কাজ। সকাল বিকাল, কি রাত্র কি দিন, কি তার অসুস্থতা কি সুস্থতা, তার ভালো মন্দ সুখ শান্তি, সর্বহালতে সর্বমুহূর্তে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। বাকি নির্দিষ্ট দুইটা সময়ের কথা আল্লাহ তাআলা আলাদাভাবে বলছেন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের রবের প্রশংসা, তোমাদের রবের প্রশংসা করো, রবের তাসবিহাত আদায় করো, রবের বড়ত্বের কথা বলো, রবকে তোমরা স্মরণ করো। বিশেষ করে দুই সময়, সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে। সূর্য উঠার আগে তার মানে ফজরের সময়, ফজরের সময় তোমরা রবকে স্মরণ করবে। সূর্য ডুবার আগে তার মানে আসরের সময়, মাগরিবের আগ মুহূর্তে রবকে যেন তোমরা না ভুলো। সুবহানাল্লাহ। ইমানদার তো প্রতিটা মুহূর্তে স্মরণ করবে কাকে? আরো জোরে বলেন। বাকি দুইটা ওয়াক্ত এটা আল্লাহ তাআলা আলাদাভাবে বলছেন, ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সূর্য ওঠার আগে তার মানে ফজর, সূর্য ডুবার আগে তার মানে আসর। এই দুই সময় বিশেষ করে তোমরা তোমাদের রবের তাসবিহাত আদায় করবে। এবং নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই দুই ওয়াক্ত নামাজের কথা কুরআনুল কারীমে আলাদা আলাদা বয়ান করছেন। আল্লাহ তাআলা ফজর নামাজ সম্পর্কে বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় ফজরের তেলাওয়াত, ফজরের কোরআন, ফজরের ইমামের পড়া, ফজরের ইমাম প্রথম রাকাতে যা পড়ে, ফজরে ইমাম দ্বিতীয় রাকাতে যা পড়ে, এগুলার সাক্ষী স্বয়ং ফেরেশতারা হয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা ফজর আমাদের সাথে অংশগ্রহণ করে। হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই দল ফেরেশতা, এক দল ফেরেশতা রাত্রে, আরেক দল ফেরেশতা দিনে, তারা ডিউটি আদায় করে। আল্লাহ তাআলার বিভিন্ন কাজে তারা নিয়োজিত থাকে। দিনে যারা দায়িত্বরত ছিল, এরা
ফজরের সময় আসে, আর রাত্রে যারা দায়িত্বে ছিল এরা ফজরের সময় আল্লাহ তাআলার কাছে যান। এর রাত্রের ফেরেশতারা ফজরে আমাদের সাথে অংশগ্রহণ করে, দিনের তারা আল্লাহ তাআলার কাছে রাত্রের রিপোর্টগুলো নিয়ে যান, আর দিনে যারা ডিউটিতে আসেন তারা আমাদের সাথে ফজরে অংশগ্রহণ করে এরপরে তারা নিজ নিজ কাজে তারা লেগে যায়। ফেরেশতারা যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা যাওয়ার পরে আল্লাহ তাআলা সব কিছু জানেন, দেখেন, এরপরেও জিজ্ঞাসা করেন, কোত্থেকে আসলা? দুনিয়া থেকে আসার সময় আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় রেখে আসলা? রাত্রের দায়িত্বরত ফেরেশতারা যারা এরা আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, পুরাটা রাত্রে আমরা বিভিন্ন দায়িত্বে ছিলাম, ফজরের ওয়াক্তে আসার মুহূর্তে আপনার কিছু বান্দাদেরকে আমরা নামাজে রেখে আসছি। সুবহানাল্লাহ। দিনের ফেরেশতারা বলে, আল্লাহ, মাগরিবের এক মুহূর্তে আমরা চলে আসলাম, আসার সময় আপনার গোলাম যারা তাদের দুইটা রিপোর্ট নিয়ে আসছি। দুনিয়ায় যখন আমরা আগমন করেছিলাম তখন তাদেরকে নামাজের হালতে দেখেছি, দুনিয়া থেকে আসার সময় এদেরকে আমরা আসরের নামাজে রেখে আসছি। সুবহানাল্লাহ। বলা ফজর আর আসর এটা আল্লাহ তাআলার কাছে এতটা দাম, ফজর এটা আল্লাহ তাআলার কাছে এতটা মর্যাদাপূর্ণ। বান্দায় শীতকালীন সময়ে আরামের ঘুম হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে এই শীতের মধ্যে ফজরের নামাজে মসজিদে আদায় করার জন্য মসজিদে প্রবেশ করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজের আগে 2 রাকাত সুন্নাত আছে। কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? আমরা পড়ি কি পড়ি না? কারা কারা পড়ি? হাত উঠাই। আলহামদুলিল্লাহ। জোরে বলেন। এই 2 রাকাত নামাজের দাম কত বেশি জানেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাকাতানে ক্বাবলাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাকাতানে ক্বাবলাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজের আগে বান্দা তুমি যে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করো, এই 2 রাকাত সুন্নাতের দাম আমার কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার থেকে শ্রেষ্ঠ। তার মানে ফজরের 2 রাকাত সুন্নাত 7 আসমান থেকে আল্লাহ তাআলার কাছে দাম বেশি রাখে। ফজরের 2 রাকাত সুন্নাত 7 জমিন থেকে আল্লাহ তাআলার কাছে দাম বেশি রাখে। ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহ তাআলার কাছে চন্দ্র সূর্য তারকা থেকে দাম বেশি রাখে। ফজরের 2 রাকাত সুন্নাত তেলের খনি, রূপার খনি, স্বর্ণ, কয়লার খনি, এই পৃথিবীতে যা আমরা নিজেদের কাছে দামি মনে করি এই সব কিছু থেকে আল্লাহর কাছে কয় রাকাত দামি? জোরে বলেন, কয় রাকাত? কোন সময়ের 2 রাকাত? এটা কি ফরজ না সুন্নাত? সুন্নাত। তাহলে ফরজের দামটা কি? قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح في جماعة فهو في ذمة الله من صلى الصبح في جماعة فهو في ذمة الله আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ফজরের 2 রাকাত ফরজ মসজিদে জামাতে আদায় করে,
এই 2 রাকাত ফরজ নামাজ জামাতে আদায় করে সালাম ফিরানোর সাথে সাথে সে আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। সে আল্লাহর জিম্মায় থাকে। তার মানে তার বুঝ বুদ্ধি, তার মেধা তার জিম্মায় থাকে, তার চোখ আল্লাহর জিম্মায় থাকে, তার কান আল্লাহর জিম্মায় থাকে, তার হাত পা আল্লাহর জিম্মায় থাকে। আমি বলবো ভাই, ডায়াবেটিস আপনার বাড়তি, সকালবেলা আপনি হাঁটেন, হাঁটার আগে আপনি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করেন। আপনার এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকার জিম্মাদারি নিয়ে নেবেন কে? আরো জোরে বলেন কে? আপনি ক্ষেত খামারে কাজ করতে যান, তো ফজরের নামাজটা আপনি জামাতের সাথে আদায় করে খামারে চলে যান। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আপনি আপনার খেতে গিয়ে কাজ করতে যান। এই ফজরের নামাজের বরকতে আপনার এই ক্ষেতের মধ্যে বরকত বাড়ায়া দেওয়ার জিম্মাদারি কার? ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আপনি এরপর আপনার ব্যবসায় চলে যান। অল্প সময়ের মধ্যে বরকত বাড়াইয়া দিবেন কে? আপনার সন্তান অসুস্থ, ফজরের নামাজ নিয়মিত পড়েন, আপনার এই সন্তানকে সুস্থ করার জিম্মাদারি নিয়ে নেবেন কে? আপনি হাজারো পেরেশানিতে আছেন, বলবো ভাইয়া ফজরের সময় না ঘুমিয়ে নামাজটা জামাতের সাথে আদায় করেন। আপনার হাজারো পেরেশানি দূর করার জন্য একজনই যথেষ্ট, তিনি কে? জবান খুলি বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ফজরের নামাজ আজকে আমরা না পড়ার কারণে হাজারো পেরেশানিতে আমরা পড়ে আছি। নিয়ত করি আমরা ফজরের নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলি আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজকে আমরা মুসলমান, ফজরের সময় আমরা ঘুম থেকে জাগ্রত হই না। আমরা ঘুম থেকে জাগ্রত হই 2 কারণে, খাবারের জন্য আর প্রস্রাব পায়খানার জন্য। আমাদের নোয়াখালীর একজন বুজুর্গ আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ হযরত বলতেন যে আমাদের বাড়িঘরের মধ্যে যে গরু থাকে, ছাগল থাকে, হাঁস মুরগি থাকে, বলেন তো ভাই আপনারা এই চতুষ্পদ এই জানোয়ারগুলা এরা জাগ্রত হয় সকালবেলা কয় কারণে? 2 কারণে। ইন আউট, মানে এদের খাবারের প্রয়োজন হয়েছে তো এরা জাগ্রত হয়। এবার এদের এখন প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়েছে তো এরা জাগ্রত হয়। এ ছাড়া গরু কখনো জাগ্রত হয় না। খাবার প্রস্রাব পায়খানা ছাড়া ছাগল কখনো জাগ্রত হয় না। খাবার প্রস্রাব পায়খানা ছাড়া হাঁস মুরগি কখনো আওয়াজ দেয় না। কিন্তু এক মুসলমান, সে তো ইমানদার, সে তো রাসূলের উম্মত, সে তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা, সে শুধু খাবারের জন্য জাগ্রত এটা হতে পারে না। সে খাবারের জন্য ঘুম থেকে উঠা এটা হতে পারে না। সে তো ফজরে জাগ্রত হবে তার রবের কুদরতি পায়ে মাথা রেখে সিজদা করার জন্য। ঠিক না ঠিক জোরে বলেন। অথচ আজকে আমরা এই ফজরের সময় আমাদের জিন্দিগি আর গরু ছাগলের জিন্দিগি এক করে ফেলেছি। আমাদের যেন এক না হয়। আমরা মানুষ, বলেন ভাই আমরা কি? আরো জোরে বলেন আমরা কি? মানুষ। গরু ফজরে জাগ্রত হয় না, আমরা মানুষ, ফজরে আমাদেরকে সিজদা দেওয়ার জন্য জাগ্রত হওয়া লাগে। ছাগল সে মানুষ না, এই কারণে ফজরে নামাজ পড়ার জন্য তাকে জাগ্রত হওয়া লাগে না। আমি মানুষ, এই জন্য ফজরে সিজদা দেওয়ার জন্য আমাকে জাগ্রত হওয়া লাগবে। হাঁস মুরগি এদের কোনো দিন নাই, ধর্ম নাই, এই জন্য এরা খাবারের জন্য জাগ্রত হবে। আমার তো দিন আছে, আমার তো আল্লাহ আছে, আমার তো খোদা আছে, আমার তো হিসাব নিকাশ আছে, আমার কবর আছে, আমার হাসর আছে, আমার মিজান আছে। আমি ফজরের ওয়াক্তে ঘুমের মধ্যে টাকা দেওয়া এটা আমার জন্য মানায় না। ঠিক না বা ঠিক জোরে বলেন। এই জন্য ভাইয়েরা আমার, ফজরের সময় যদি নিয়মিত ফজরের নামাজ আদায় করতে পারি, আমার জিন্দেগির প্রতিটা কাজের জিম্মাদার হবেন কে?
আরেকটা হলো আসরের নামাজ। ফজরের নামাজ সম্পর্কে যেমন আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে আলাদা আয়াত দিয়ে বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ঠিক একইভাবে আল্লাহ তাআলা আসরের নামাজ সম্পর্কে আলাদা আয়াত অবতীর্ণ করছেন। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি তোমার নামাজ হেফাজত করবে। ফজরের নামাজ তুমি হেফাজত করবে, জোহরের নামাজ তুমি হেফাজত করবে, মাগরিব তুমি হেফাজত করবে, এশা তুমি হেফাজত করবে, আসর তুমি হেফাজত করবে। যেহেতু তুমি মুসলমান, 5 ওয়াক্ত নামাজের হেফাজত তোমাকে করতে হবে। যেহেতু তুমি ইমানদার, 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে। যেহেতু তোমার কবর আছে, হাসর আছে, মিজান আছে, তোমার জন্য জান্নাত জাহান্নাম আছে। জাহান্নাম থেকে তোমাকে বাঁচতে হবে, তোমাকে জান্নাতে প্রবেশ করতে হবে। আল্লাহর বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। এই কারণে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। বাকি আলাদাভাবে ওয়াসসালাতিল উসতা, আসরের নামাজকে তোমরা আলাদাভাবে হেফাজত করবে। দেখছেন, সবগুলা নামাজের কথা আল্লাহ তাআলা বলে দিছেন। হাফিজু আলাস সালাওয়াত, সালাওয়াত সব নামাজের হেফাজত তোমরা করিও। বাকি আলাদাভাবে ওয়াস সালাতিল উসতা, মধ্যবর্তী নামাজ যেটা 2 নামাজ অর্থাৎ ফজর আর জোহরের পরে যেটা, এশা আর মাগরিবের আগের যেটা অর্থাৎ আসর, এটাকে আলাদাভাবে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা এটা যেন তোমার দোকানের মধ্যে নষ্ট না হয়, এটা যেন তোমার গরু বাজারে নষ্ট না হয়, এটা যেন তোমার হাটে নষ্ট না হয়, এটা যেন বন্ধুদের মহলে নষ্ট না হয়, এটা যেন তোমার অফিস আদালত গোছাতে গিয়ে নষ্ট না হয়। খবরদার, আসরের নামাজকে আলাদাভাবে স্মরণ রাখবে, আসরের নামাজকে আলাদাভাবে তুমি হেফাজত করবে। হাদিসের মধ্যে আছে, আগেরকার উম্মতদেরকে আল্লাহ তাআলা আসরের নামাজ দিয়েছিলেন। আল্লাহর নবী বলছেন, আমার সাহাবীরা আসরের নামাজ দেওয়ার পরে এরা আসরের নামাজ ছেড়ে দিছে, এটাকে তারা পড়ে নাই, এটাকে তারা ত্যাগ করছে। আল্লাহ তাআলা এই আসরের নামাজ আবার আমার উম্মতকেও দান করছে। আমার উম্মত যদি আসরের নামাজ গুরুত্বের সাথে আদায় করে, আমার উম্মতকে আল্লাহ তাআলা ডাবল নেক দান করবে। আর আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়কে আমরা কোনো গুরুত্বের সময় মনে করি না। আমরা মনে করি আমার জিন্দেগির একেবারে সবচেয়ে কম দামি সময় যেটার কোনো মূল্য নাই, এটা হলো আসর আর মাগরিব। এই জন্য এই সময়টা আমরা চা দোকানে নষ্ট করি, এই সময়টা বন্ধুদের মহলে নষ্ট করি, এই সময়টা মোবাইল টিপে নষ্ট করি, এই সময়টা বিভিন্ন আড্ডায় আমাদের নষ্ট হয়, টিভি দেখে আমরা নষ্ট করি। আসলে না, এই সময়ের মূল্য এত বেশি। আল্লাহর নবী বলছেন, যারা আসর থেকে মাগরিব এই সময় হেফাজত করবে, আসরের নামাজ আদায় করার পর মাগরিব পর্যন্ত সে মাগরিবের অপেক্ষায় থাকবে, কোনো গুনাহ না করে জায়নামাজে অবস্থান করতে থাকবে। আল্লাহ তাআলা তাকে বনি ইসরাইলের 8 জন গোলাম আজাদ করে দেওয়ার নেক দিয়ে দিবে। তো দোস্ত, যে কথাটা বলতেছিলাম, এশারের এই পরবর্তী এই সময়টা আমাদের সামনে আবার ফজর। আল্লাহ তাআলার কাছে প্রতিটা সময়ের মূল্য অনেক বেশি। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যত বিধানের কথা বলছেন, তার মধ্যে সবচেয়ে বেশি যে বিধানের কথা বলছেন সেটা হলো নামাজ। সেটা কি বলেন? নামাজ। নামাজ
82 বার আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন, আল্লাহ তাআলা ঈমানের কথা বলছেন, তো সাথে সাথে নামাজের কথা বলছেন। আল্লাহ তাআলা যাকাতের কথা বলছেন, তো সাথে সাথে নামাজের কথা বলছেন। আল্লাহ তাআলা শরীয়তের অন্য বিধানের আলোচনা করছেন, তো সাথে সাথে নামাজের কথা বলছেন। আল্লাহ বলছেন জাহান্নাম থেকে বাঁচার কথা বলছেন, তো নামাজের কথা বলছেন। বিভিন্ন গুনাহ থেকে বাঁচার উপায় আল্লাহ তাআলা বলছেন, তো নামাজের বয়ান করছেন। নামাজ এটা শুধু আমাদেরকে দেওয়া হয়েছে না, আগেরকার নবীরা যারা, ওনাদেরকে আল্লাহ তাআলা রিসালাত নবী বানানোর সাথে সাথে নামাজের বিধান দিয়ে দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম উনি ওনার বিবিকে নিয়ে 10 বছর পরে মাদায়েন থেকে মিশরের উদ্দেশ্যে রওনা করছেন। উনি আর ওনার বিবি, ওনারা স্বামী স্ত্রী 2 জন ছাড়া আর কেউ ছিল না। 2 জন অন্ধকার রাত্র পথ হারিয়ে ফেলছেন। সাথে ছাগলের একটা পাল ছিল, এটা ছত্রভঙ্গ হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। শীতের রাত্র, গভীর অন্ধকার, পথ হারিয়ে ফেলছেন। ছাগলের পাল এটা ছত্রভঙ্গ হয়ে গেছে। এইদিকে বিবির আবার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাম কতটা পেরেশানির মধ্যে, ওনার আগুন প্রয়োজন। বিবির জন্য এই মুহূর্তে আগুন পাবে কোথায়? হঠাৎ করে দেখলেন ওনার ডান পাশে একটা পাহাড়ে একটা আগুনের মতো দেখা যায়। এই ঘটনা আল্লাহ তাআলা বয়ান করছেন, এরপরে নামাজের কথা বলছেন। কিভাবে বয়ান করছেন দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইয রাআ নারান ফাকালা লিআহলিহিম কুসু, যখন তিনি ডান পাশের একটা পাহাড়ের মধ্যে কিছু আগুনের মতো দেখলেন, তো পরিবার উনি ওনার বিবিকে বললেন, তুমি এখানে অবস্থান করো। ইন্নী আনাস্তু নারাল লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা, আমি আগুন দেখেছি, ওখানে গিয়ে কিছু অঙ্গার, কিছু আগুন নিয়ে আসতে পারবো, অথবা যেহেতু আগুন দেখা যায় নিশ্চয় ওখানে কোনো মানুষ পাওয়া যাবে, ওখানে গেলে আমরা আমাদের পথ পাবো। আমরা যে পথ হারিয়ে ফেলছি, আমাদেরকে মিশরের সঠিক পথ বাতলিয়ে দেওয়ার লোকের সাথে সাক্ষাৎ হবে। হযরতে মূসা আলাইহিস সালাম বিবিকে রেখে ওখানে গেলেন। যাওয়ার পরে ফালাম্মা আতাহা, উনি ওখানে আসছেন আগুনের কাছে। আসার পর দেখলেন আশ্চর্য এক গাছ। তাফসীরের কিতাবের মধ্যে লেখে সবুজ, যেই গাছের আগা থেকে গোড়া পর্যন্ত পুরাটাই সবুজ। পুরাটা গাছের মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলছে, চতুর্দিকে আগুন ছড়াচ্ছে। বড় আশ্চর্যের কথা হলো, আগুন যত বাড়ে তত গাছটা সতেজ হয়, তত এটা তাজা হয়, সবুজ হয়। সাধারণত আগুন লাগলে পরে কোনো গাছ আর তাজা থাকতে পারে না, সবুজ থাকতে পারে না। কাঁচা পাতার মধ্যে আগুন লাগলে এটার রং পাল্টায়া দেয়, এটাকে জ্বালিয়ে দেয়। হযরতে মূসা আলাইহিস সালাম দেখলেন আশ্চর্য একটা গাছ, যে গাছের আগা থেকে গোড়া পর্যন্ত পুরাটাই সবুজ, আবার আগুন ধাউ ধাউ করে জ্বলছে। কিন্তু এই আগুনের দাউ দাউ জ্বলাতে গাছ কোনো নষ্ট হয় না, গাছ কোনো জ্বলে না। গাছের মধ্যে সতেজতা বাড়তেছে, গাছের মধ্যে সবুজতা বাড়তেছে। উনি কিছু ঘাস নিলেন ওখান থেকে আগুন নেওয়ার জন্য। যখন তিনি ওই আগুনের দিকে অগ্রসর হন, তো এটা সামনের দিকে চলে যায়। আবার যখন হযরতে মূসা আলাইহিস সালাম পিছনের দিকে আসেন,
তো আগুন ওনার নিকটবর্তী হয়। উনি যখন আগুন ধরতে যান তো এটা সামনের দিকে চলে যায়। উনি যখন পিছনের দিকে আসেন তো আগুন ওনার নিকটবর্তী হয়। বলেন তো অবস্থানটা কেমন? শীতের রাত্র, গভীর রজনী, অন্ধকার রাত্র, পথ হারিয়ে ফেলছেন। এখানে উনি ছাড়া আর কেউ নাই। ওদিকে ওনার বিবির প্রসব বেদনা। আবার আগুন ধরার জন্য গেলে এটা সামনে চলে যায়, পিছনে আসলে এটা কাছে চলে আসে। এমন পরিস্থিতি যদি আমাদের হতো, প্রস্রাব পায়খানা একসাথে করে দিতে, ঠিক না ব্যাটিক জোরে বলেন? কিন্তু উনি তো আল্লাহর নবী হবেন, আল্লাহ তাআলা ওনাকে নবী বানাবেন। উনি সাহস নিয়ে উনি ওখানে অবস্থান করছেন। এমন সময় ওনার সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে, ওই সবুজ গাছের প্রতিটা অংশ থেকে একটা আওয়াজ ভেসে আসছে, ইয়া মূসা। কি আওয়াজ? আরো জোরে বলেন, আওয়াজটা কি? ইয়া মূসা। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, কে? আমাকে সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান বাম উপর নিচ সব জায়গা থেকে এক কণ্ঠে এক আওয়াজে ডাকছ। আমি তো কাউকে দেখি না, কে আমাকে ডাকছ? তোমাদের পরিচয় কি? পরিচয় বলো। এমন সময় আবার আওয়াজ ভেসে আসছে, ইন্নী আনা রব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। আল্লাহু আকবার জোরে বলেন। হযরতে মূসা আলাইহিস সালামের দিকে এবার আওয়াজ ভেসে আসছে, ইন্নী আনা রব্বুকা। এ মূসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি তোমার রব, আমি আসমানের রব, আমি জমিনের রব, আমি চন্দ্রের রব, আমি সূর্যের রব। আসমান ও জমিনে যা আছে এগুলো সব আমার। আসমানের উপরে যা আছে এটা আমার, জমিনের নিচে যা আছে এটা আমার, মাঝখানে যা আছে এটা আমার। মায়ের পেটে যখন তুমি ছিলা তখন আমি তোমার রব ছিলাম। তোমার মা তোমাকে নদীতে ভাসায় দিছে, তখন আমি তোমার রব ছিলাম। তোমাকে ফেরাউনের ঘরে লালন পালন করা এটা আমার কাজ ছিল। তোমাকে মিশর থেকে মাদেন নিয়ে যাওয়া এটা আমার এক কাজ ছিল। এখন আবার তোমাকে নির্জনে আমি যে ডাক দিলাম, ইয়া মূসা, এটা কোনো কাহার ডাক না, এটা আসমানের ডাক না, এটা জমিনের ডাক না, এটা কোনো মানুষের ডাক না, এটা দুনিয়ার কোনো মাখলুকের ডাক না, এটা হলো তোমার রব আল্লাহর ডাক। সুবহানাল্লাহ। মূসা, তুমি ভয় পাও না। তুমি যেখানেই থাকো না কেন, যে মুহূর্তেই থাকো না কেন, যে হালতেই থাকো না কেন, তোমার সাথে সর্বহালতে আমি রব থাকি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহু আকবার। আমাদের সাথে সর্বহালতে থাকেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ থাকেন। হযরতে মূসাকে আল্লাহ তাআলা বললেন, মূসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাকি তোমার পায়ের মধ্যে এক জোড়া জুতা আছে, এটা মরা গাদার জুতা, এটা তুমি খোলো। তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো এটা একটা পবিত্র ভূমি। জুতা খোলো, এখান থেকে তোমাকে বরকত নেওয়া লাগবে। ফাখলা'না আলাইক। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, মূসা, তুমি তোমার জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। তুমি তো এখন পবিত্র তুয়া উপত্যকায় আছো, পবিত্র এক জায়গায়, পবিত্র এক ভূমিতে তুমি অবস্থান করছো। এবার হযরতে মূসা আলাইহিস সালাম, ওনার মন অনেক বড় হয়ে গেছে। এতদিন যার সন্ধানে আমি ছিলাম ওনার সাথে আজকে এখানে আমার কথোপকথন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? রাগ হয়েছে? আল্লাহু আকবার জোরে বলেন। এতদিন যার সন্ধানে আমি ছিলাম ওনার সাথে আজকে আমার কথোপকথন হচ্ছে। আল্লাহ তাআলা এমন সময় বলতেছেন,
ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। আল্লাহ তাআলা বলেন, মূসা আমি তোমাকে মনোনীত করেছি, নির্বাচিত করেছি, তোমাকে আমি পছন্দ করেছি, তোমাকে আমি নবী বানাবো, তোমাকে আমি রিসালাত দিব, তোমাকে আমি কিতাব দিব, এটা আমার সিদ্ধান্ত। ফাসতামি' লিমা ইউহা ফাসতামি' লিমা ইউহা। ও মূসা, আমার পক্ষ থেকে তোমার কাছে ওহী হিসাবে যেই আদেশ আর যেই নিষেধগুলো আসবে এগুলা তুমি মনোযোগ দিয়ে শোনো। আমার পক্ষ থেকে যা ওহী তোমার কাছে আসবে এগুলা সব মনোযোগ দিয়ে শোনো। কেমন জানি হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি মনোযোগী হয়ে গেলাম, এখন আপনি যা বলবেন আমি মনোযোগের সাথে শুনব। আল্লাহ তাআলা বললেন, মূসা প্রথম কথা হলো ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, নিশ্চয় আমি আল্লাহ, আমি ব্যতীত আর কোন মাবুদ নাই। সুবহানাল্লাহ বলে মূসা, এটা হলো প্রথম কথা। এটা উম্মতের কাছে গিয়ে, উম্মতের ধারে ধারে, উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে আমার এই একাত্মবাদের কথাটা বলবা। আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমি সব কিছুর মালিক, আমি মানুষের হায়াতের মালিক, আমি মানুষের মরণের মালিক, আমি মানুষের রিজিকের মালিক, আমি ইজ্জত সম্মানের মালিক, আমি মানুষকে রিজিক দান করি, আমি মানুষের গোটা জীবনের যত ভালো মন্দ এই সব আমি দেখাশোনা করি। এগুলা ইন্ডিয়া করে না, এটা জানাইয়া দিবে। ঠিক না ঠিক জেনে বলে আমাদের সব কিছু দেখভাল করেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? বাকি আমাদেরকে অনেকে মাঝে মধ্যে ভয় দেখায়, আমাদেরকে তারা পেঁয়াজ দিবে না, আলু দিবে না, আরো কত কিছু দিবে না। বাকি তারা জানে না যিনি এগুলা দেন তিনি যে আমাদের। ঠিক না ঠিক জেনে বলেন তিনি আমাদের বেটা, তোমাদের তিনি নাই। তোমাদের কিছু মূর্তি আছে যেগুলা কথা বলতে পারে না, যেগুলা কানে শোনে না, যেগুলা চোখে দেখে না। বেটা ওগুলার কোনো জান নাই, তোদের নিজ হাতে বানানো, ওগুলা ছাড়া তোদের কিছু নাই। আমাদের একজন আছে যিনি তোদেরকে খাবার, তোরা আমাদেরকে দেওয়া লাগবে না, তিনি আমাদেরকে দিবে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। এবার আল্লাহ তাআলা বললেন, মূসা ফাবুদনি, ও মূসা তুমি আমার ইবাদত করবা, তুমি আমার বন্দেগী করবা। কোনো মানুষের দাসত্ব করা যাবে না, কোনো মানুষের বন্দেগী করা যাবে না, কোনো মানুষের গোলামি করা যাবে না। তোমার জীবনের প্রতিটা কাজ হবে আমার জন্য, তোমার জিন্দেগীর প্রতিটা মুহূর্ত হবে আমার জন্য, তোমার জিন্দেগীর প্রতিটা সেকেন্ড হবে আমার জন্য, তোমার হায়াতের প্রতিটা ইবাদত হবে আমার জন্য, তোমার হায়াতের প্রতিটা মুহূর্ত আমি ইবাদতের জন্য, গোলামির জন্য বানিয়েছি। অতএব তুমি আমার গোলামি করবা, তুমি বন্দেগী করবা। কেমন জানি হযরতে মূসা আলাইহিস সালাম প্রশ্ন করে বসছেন, আয় আল্লাহ আপনি এক, আপনি ছাড়া কেউ নাই, এটা আমার বুঝে আসছে। আপনি আমাকে ইবাদত করতে বলছেন, এটা তো আমার বুঝে আসে নাই। আমি ইবাদত করব কিভাবে, ইবাদতের ধরন হবে কি? তো আল্লাহ তাআলা কেমন জানি বলছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য আমার ইবাদত করবে তুমি নামাজ কায়েমের মাধ্যমে, আমার ইবাদত বন্দেগী করবে তুমি নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আপনাদেরকে আমার যেই কথাটা বলা, হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রিসালাত দেওয়ার সাথে সাথে বলে দিয়েছেন, মূসা এই রিসালাত তোমাকে দিলাম, নবী বানিয়ে দিলাম, এখন সর্বপ্রথম তোমার যেই কাজ সেটা হলো তুমি নামাজ আদায় করবে। আরেকজন নবী যদি আমরা ওনার জীবনের দিকে তাকাই,
হযরতে ঈসা আলাইহিস সালাম উনি ওনার মায়ের কোলের মধ্যে হযরত মারিয়াম ওনাকে যখন কোলে নিয়ে গোত্রের কাছে গেলেন তো নানান জনের নানান কথা, মারিয়াম তোমার বাবা ভালো ছিল, তোমার মা ভালো ছিল, তোমার বিবাহ হলো না, স্বামী নাই, তুমি কোলে করে বাচ্চা আনলে কোত্থেকে? আল্লাহ তাআলার আগেই বাতানো ছিল তাদের অনেক প্রশ্ন থাকবে, অনেক কথা থাকবে। বাকি মারিয়াম তুমি একটাই বলবা, আমি রোজাদার, আমি কোনো কথা বলবো না। তোমাদের যত কথা এই বাচ্চাকে জিজ্ঞাসা করো, তোমাদের যত প্রশ্নের জবাব সব এই বাচ্চা আজকে তোমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলা। হযরতে মারিয়াম আলাইহিস সালাম উনি ইশারা দিয়ে দিলেন, ফাশারাত ইলাইহি। হযরতে মারিয়াম আলাইহিস সালাম বলে দিলেন, আমার কোলে যেই বাচ্চা আজকে বাচ্চাই তোমাদের সব প্রশ্নের জবাব দিবে, কোনো প্রশ্নের জবাব আমি দিব না। এই বাচ্চা বাবা ছাড়া কিভাবে আসছে এটাই বাচ্চা বলবে। আমি স্বামী ছাড়া বাচ্চা কিভাবে গর্ভে ধারণ করলাম এই বাচ্চা এটা বলবে। তোমাদের আরো যত কথা সব এই বাচ্চার কাছে তোমরা রাখো, এই বাচ্চা তোমাদেরকে শুনিয়ে দিবে। তারা বলে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তারা বলে, মারিয়াম এই ছোট বাচ্চা সে আবার কথা বলবে কিভাবে, সে আমাদের প্রশ্নের জবাব দিবে কিভাবে? তুমি তো আমাদের সাথে ঠাট্টা করছ, তুমি তো আমাদেরকে বিদ্রুপ করছ, তুমি বাচ্চার দিকে ইশারা করে তুমি আমাদেরকে শরম দিচ্ছ। এমন সময় হযরতে ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে উনি ওনার নিজের সম্পর্কে 8টা কথা বলে উঠছেন। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা আলাইহিস সালাম বলে উঠছেন, ইন্নী আবেদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা আমাকে বাবা ছাড়া শুধুমাত্র মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমার পরিচয় আল্লাহ তাআলার কাছে গোলাম। সুবহানাল্লাহ বলেন। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে ইনজিল দান করছেন, কিতাব দান করছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আমি নবী হব। এটা আল্লাহ তাআলা লিখে রাখছেন, আমি নবী, এটা আল্লাহর ফয়সালা। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম বলে দিলেন, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলা আমাকে বরকতময় বানিয়েছেন। আমি বরকতময় এক নবী। আমি যেখানে যাব, যেখানে চলবো, আমি যেখানে দাঁড়াবো বরকত নিয়ে দাঁড়াবো, আমি যেখানে বসবো বরকত নিয়ে বসবো, আমি যেখানে শুয়ে পড়বো বরকত নিয়ে শুয়ে পড়বো। সুবহানাল্লাহ। এরপর বলতেছে, ফাওসানি বিসসালাহ, আল্লাহ তাআলা আমাকে বলছেন আমি যেন নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলার দরকার নেই। দেখছেন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনাকে নবী বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। এখনো উনি মায়ের করে আল্লাহ তাআলা ওনাকে কিতাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখনো তিনি মায়ের কোলে উনি নেতৃত্ব দিবে, পথ হারা মানুষদেরকে পথ দেখাবে, জাহান্নামের পথ থেকে মানুষকে জান্নাতের পথ দেখাবে। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। এখনো কথা বলতে পারে না, এখনো হাঁটতে পারে না। আল্লাহ তাআলার কুদরতিতে, আল্লাহ তাআলার কুদরতে উনি যখন কথা বলতেছেন তো এই কথার মধ্যে উনি একটা কথা বলছেন, আল্লাহ তাআলার নির্দেশ আমি যেন নামাজ আদায় করি। তাহলে কি বুঝলেন? নামাজ আগেরকার নবী যারা ওনাদেরকে আল্লাহ তাআলা
কেমন জানি দুনিয়াতে পাঠানোর সময় নামাজের কথা শুনিয়ে দিছে। আমি যখন আপনাকে নবী বানাবো তখন আপনাকে সেজদা দিতে হবে, আপনি যখন রাসূল হবেন না তখন আপনাকে নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার জোরে বলেন। আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব আপনার পরিবারের যারা তাদেরকে আপনি নামাজের কথা বলেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনার পরিবারের সকল সদস্যদেরকে আপনি নামাজের কথা বলেন, আপনার বিবিকে আপনি নামাজের কথা বলেন, আপনার বাবাকে আপনি নামাজের কথা বলেন, আপনার মেয়েকে আপনি নামাজের কথা বলেন, আপনার সন্তানদেরকে আপনি নামাজের কথা বলেন, আপনার ভাইদেরকে আপনি নামাজের কথা বলেন, আপনার বোনদেরকে আপনি নামাজের কথা বলেন। পরিবারের সকল সদস্যদেরকে নামাজের কথা বলা এটা আপনার দায়িত্ব। কেমন জানি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত প্রতিটা পরিবারের কর্তা যারা তাদেরকে বলছে, ও পরিবারের কর্তা তুমি তোমার পরিবারের সকল সদস্যদেরকে নামাজের কথা বলো, তাদেরকে নামাজ পড়ানো এটা তোমার জিম্মাদারি, এটা তোমার দায়িত্ব। ফজরের সময় শুধু তুমি একা মসজিদে গেলে চলবে না, তোমার সন্তানটাকেও হাত ধরে তাকেও তুমি মসজিদে নিয়ে যাও। ফজরের নামাজ তুমি একা পড়লে চলবে না, তোমার বিবিকেও তুমি ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত করে উঠিয়ে দাও। তুমি তোমার মেয়েকে ফজরের নামাজ পড়ার জন্য উঠিয়ে দাও, মাকে উঠিয়ে দাও, বাবাকে উঠিয়ে দাও। ঠিক না? ঠিক জোরে বলেন। বড় দুঃখ, বড় আফসোস, আজকে আমরা এক পরিবারের মধ্যে যদি লক্ষ্য করি, দুই একজন নামাজ পড়ি আর বাকি লোকগুলা নামাজ পড়ে না। মনে হয় যেন আমি এই 60 বছরের এই বৃদ্ধ এই লোকের শুধু মরণ হবে, শুধু কবর আমার আছে, হাসর শুধু আমার আছে, জান্নাত আমার জন্য, জাহান্নাম আমার জন্য, আল্লাহর আদালতে শুধু আমাকে দাঁড়াতে হবে। এই জন্য আমি নামাজ পড়ি। আমার বিবির মরা লাগবে না, এই জন্য নামাজ পড়া লাগবে না। আমার বিবির কবর নাই, এই জন্য নামাজ পড়া লাগবে না। আমার বিবির জান্নাত নাই, জাহান্নাম নাই, এই জন্য নামাজ পড়া লাগবে না। কেমন জানি এটা আমাদের একটা মনোভাব তৈরি হয়ে গেছে। অথচ হিসাব এটা তো সবার দিতে হবে, মরণ সবার হবে, কবর সবার আছে, আল্লাহর আদালতে আল্লাহর হিসাবের কাঠগড়ায় সবাইকেই দাঁড়াতে হবে। ঠিক না? ঠিক জোরে বলেন। বাকি শুধু আমি আমাকে বাঁচানোর ফিকির করলাম, আমার পরিবারের বাকি সদস্য যারা তাদের ফিকিরটা করবে কে? তাদেরটা করবে কে? তাদের খাবারের ফিকিরটা আমি করলাম কেন? তাদের জান্নাতের ফিকিরটা আমি করি না। আমি তাদের ভালো পোশাকের ফিকিরটা করলাম কেন? আমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করি না। আমি নিজে জান্নাতে যাওয়ার জন্য ফিকির করি কেন? আমার পরিবারের সদস্যরা জান্নাতি হোক, আল্লাহর প্রিয় গোলাম হোক, এই ফিকিরটা কেন আমার মধ্যে আসে না? এই জন্য ভাই দাওয়াত ও তাবলীগের মেহনত, এই ফিকির আমাদের দিলে আসার জন্য আজকে পুরা বিশ্বব্যাপী, আজকে পুরা দুনিয়াব্যাপী দাওয়াত ও তাবলীগের মেহনতের মূল উদ্দেশ্য হলো একটাই, শুধু ফিকির বানানো যে নিজে বাঁচতে হবে জাহান্নাম থেকে, নিজের পরিবারের সবাইকে বাঁচাতে হবে জাহান্নাম থেকে। একটা কথা মনে রাখতে হবে, দাওয়াত ও তাবলীগ আগে যেমন আছে এখনই তেমন আছে, এটার মধ্যে কোনো ভাগ নাই। শুধুমাত্র আমরা যাদেরকে মনে করি ভাগ হয়ে গেছে, না ভাগ হয় নাই, বরঞ্চ দাওয়াত ও তাবলীগের কাজ, নবীওয়ালা কাজকে প্রশ্নবিদ্ধ করার জন্য এখানে কিছু ইহুদিদের দালাল ঢুকে পড়ছে। আরো যারা বলেন ঠিক না বেঠিক? এটা মনে রাখবেন, সাদিয়ানি গ্রুপ এরা কোনো দাওয়াত ও তাবলীগের কাজের লোক না, এরা কোনো তাবলীগের সাথী না। এরা হলো এই মহান দাওয়াত ও তাবলীগের কাজটাকে নষ্ট করার জন্য ইহুদিদের এজেন্ট বাস্তবায়ন করা, এটাই তাদের স্বপ্ন। ঠিক না বেঠিক ধরে বলেন? এই জন্য মেরে ভাইও, দাওয়াত ও তাবলীগের পুরা বিশ্বব্যাপী পুরা আলম ভাবে যে ইজতেমা হয় এটা মনে রাখতে হবে। এক পর্ব 31শে ডিসেম্বর, 1-2 ফেব্রুয়ারি, বলেন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। এর আগে ইজতেমা নাই, এর পরেও আর বুঝেন না লাগবে। বলেন আমাদের বিশ্ব ইজতেমা 31শে
1 2 এর আগো কি নাই, এরপরও যারা করবে বলে ঘোষণা দেয় এরা মূলত তবলিগের কোনো কাজ না, লোক না। এরা হলো ওই ইন্ডিয়ান সেই সাদিয়ানি গ্রুপের, এরা হলো ইন্ডিয়ান মোদির স্বপ্ন শেখ হাসিনারে দিয়া বাস্তবায়ন করতে পারে নাই। এখন তারা সর্বশেষ বেছে দিচ্ছে এই সাদিয়ানি গ্রুপ দ্বারা বাংলাদেশের পরিবেশ নষ্ট করা, এটাই তাদের স্বপ্ন। ঠিক না বা ঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। তো মেরে ভাই, আমাদের দিলের মধ্যে এই ফিকিরটা ঢুকানোর জন্য আমাকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমাকে জান্নাতি হতে হবে। আমার পরিবারের সকল সদস্যরা যেন জাহান্নাম থেকে বাঁচে, তারা যেন জান্নাতি হয়, এই ফিকির আমার আপনার ভিতরে ঢুকানোর জন্যই আলেম শুরা দাওয়াত ও তাবলীগের যেই মেজাজ, যেই মেহনত আলেম ওলামাদের তত্ত্বাবধানে চলছে, এটাই একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ভাইও, এই নামাজ পড়লে আমাদের কত লাভ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে বান্দা তুমি গুরুত্বের সাথে আদায় করো, তোমার দুনিয়ার রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ বলার দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করো, দেখবে কবরের 3 প্রশ্নের জবাব এটা তোমার সহজ হবে। কবরের আযাব থেকে আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়ে দিবে। 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করো, ডান হাতে আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দিবে। 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করো, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে। বাকি আমরা পড়বো কবে? আমাদের নওজোয়ান যারা, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন কবে পড়বা তুমি, তো সে বলে আর একটু বড় হই, পরীক্ষাটা শেষ হোক, আমার বিদেশের একটু প্রস্তুতি চলছে, এই কাজটা একটু শেষ হোক। বুড়া যারা যদি জিজ্ঞাসা করেন কবে থেকে পড়বেন, মেয়েটাকে বিবাহ দিয়ে দিই, এরপরে নামাজ পড়বো, এই সামান্য একটা কাজ শুরু করছি, এরপরে নামাজ ধরবো না। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই, আজকে যেমন আমি কথা বলছি আপনারা শুনছেন, আমাদের শেখ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত কথা বলবে, আপনারা শুনবেন। তো হাসান বসরি ওনার জামানায় উনি যখন কথা বলতেন, হাজার হাজার মানুষ ওনার বয়ান, ওনার কথা মনোযোগ দিয়ে শুনতেন। তো হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার ভরপুর মজলিসের মধ্যে প্রশ্ন করলেন, বুড়া বাবার আপনারা বলেন তো, জমিনের মধ্যে ফসল পেকে গেলে তখন কৃষকের কোন কাজটা বাকি থাকে? সব মুরব্বী, বয়োবৃদ্ধ, প্রবীণ যারা, সবাই বলছে হাসান বসরি, জমিনের মধ্যে ফসল পেকে গেলে তখন কৃষকের শুধুমাত্র একটা কাজ বাকি থাকে, সেটা হলো ফসলটাকে কেটে ঘরে উঠানো, এছাড়া কৃষকের আর কোনো কাজ বাকি থাকে না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার বুড়া বাবা, আমার বুড়া আব্বাজিরা, আপনারা আমাকে এই মেসেজটা দিয়ে দিলেন, জমিনের মধ্যে ফসল পেকে গেলে যেমন কৃষকের শুধুমাত্র একটা কাজ বাকি থাকে, কাটা, এটা ছাড়া আর কোনো কাজ থাকে না। তাহলে বলেন আপনাদের তো জিন্দেগি একেবারে দুর্বল হয়ে গেছে, আগের মতো আকল বুদ্ধি নাই, আগের মতো এখন আর দেখেন না, আগের মতো এখন আর ধরতে পারেন না, আগের মতো এখন আর হাঁটতে পারেন না, আগের মতো খাওয়া দাওয়া করে এখন হজম করতে পারেন না, আগের মতো বলে এখন মানুষকে আপনা হাসাইতে পারেন না, জমাইতে পারেন না। বলেন তো আপনাদের তো সব দুর্বল হয়ে গেছে, শরীরের এই সবগুলো পশম সাদা হয়ে গেছে, পেকে গেছে, মাথার কালো চুল এগুলো সাদা হয়ে গেছে, পেকে গেছে, মুখের দাড়ি এগুলো সাদা হয়ে গেছে, পেকে গেছে, আপনার মুখগুলা সাদা হয়ে গেছে, শরীরের এই চামড়াটাও দুর্বল হয়ে গেছে। তাহলে বলেন আপনাদের হায়াতে এখন আর কোন কাজটা বাকি আছে?
সবাই বলে হাসান, আমাদের হায়াতে এখন শুধুমাত্র একটা কাজ বাকি আছে, সেটা হলো আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়া, কবরে প্রবেশ করা। কারণ আগের মতো আর আকল বুদ্ধি আমাদের অর্জন হবে না, আগের মতো চোখের পাওয়ারটা আসবে না, আগের মতো শ্রবণ শক্তি আমরা পাবো না, আগের মতো আমরা আর ধরতে পারবো না, আগের মতো আমরা আর দাঁড়াতে পারবো না, আগের মতো খেয়ে আমরা আর হজম করতে পারবো না। এখন আমাদের শুধুমাত্র কবরে যাওয়া বাকি আছে। যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসবে। আমাদেরকে লজ্জিত হয়ে গেলাম, এখন থেকে কবরের প্রস্তুতিমূলক যত কাজ আছে সব করব। এখন থেকে জীবনে আর যতদিন বেঁচে থাকবো নামাজ নষ্ট করব না, জীবনে যতদিন বেঁচে থাকবো মিথ্যা বলবো না, জীবনে যতদিন বেঁচে থাকবো টিভি আমরা দেখব না, জীবনে যতদিন বেঁচে থাকবো প্রতিটা মুহূর্তে জবানে আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থাকবো। আল্লাহু আকবার। আমার এই বাদুয়া পাড়ার বুড়া বাবারা যারা, এটা তো আপনাদের কাছে একটা প্রশ্ন, বলেন তো আপনাদেরও তো জীবনে আর শুধুমাত্র কবরে যাওয়াটা বাকি আছে, নিজেকে সংশোধন করবেন কখন? নিজের জিন্দেগিতে পরিবর্তন আনবেন কখন? নিজের নামাজটা সুন্দর করবেন কখন থেকে? নিজের সূরা কেরাতগুলা সুন্দর করবেন কখন থেকে? শুধু তো বিরুদ্ধে বলতে পারেন আলেম ওলামাদের, মাদ্রাসা মসজিদের ইমামের, মুয়াজ্জিনের, হাফেজ, আলেম এটা করে ওটা করে, বাকি দোস্ত আমি যে কবরের যাত্রী হয়ে যাচ্ছি, আমার জিন্দেগির পরিবর্তন কি হচ্ছে এটা আমার বুঝার দরকার আছে না নাই? এই মজলিসের মধ্যে মুরব্বীরা যেমন আছে, মুরব্বীদের ফাঁকে ফাঁকে কিছু নওজওয়ান আমাদের যুবক ভাইয়েরা আছে না নাই? ওই হাসান বসরি রহমাতুল্লাহ আলাই, ওনার ওই মজলিসের মধ্যে কিছু এরকম নওজওয়ান যুবকরাও ছিল। হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এবার নওজওয়ান যুবক যারা, তাদেরকে এবার প্রশ্ন করে বসলেন, ও নওজওয়ান যুবক ভাইরা, তোমরা বলো, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, জবাবটা সঠিকভাবে দিবে। যুবকরা বলে, হাসানে বসরি যুগের শ্রেষ্ঠ ওলি, আপনি এক প্রশ্ন কেন 10টা করেন? যদি আমাদের জানা থাকে আপনাকে প্রতিটা প্রশ্নের জবাব দিব, যদি না জানি আপনার থেকে শুনে নিব। হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন হলে, গাছের মধ্যে ফল হওয়ার আগে ফুল আসে, ফুল আসে, গাছের মধ্যে এমনি কোনো ফল চলে আসে না, আগে ফুল আসে। বলো না সব ফুল থেকে ফল হয় কিনা? যুবকরা বলে, না, সব ফুল থেকে ফল হয় না, ফল হওয়ার আগে কিছু ফুল নষ্ট হয়ে যায়। এবার হাসানে বসরি রহমাতুল্লাহ আলাই প্রশ্ন করলেন, আচ্ছা বলো, যে ফুলগুলা থেকে ফল আসলো এগুলা সব খাবারের উপযোগী হয় না কিছু নষ্ট হয়ে যায়? সবগুলো পরিপক্ক হয় না গাছ থেকে কিছু ঝরে যায়? সব নওজওয়ান যুবকরা বলে, হাসান, গাছের সব ফুল ফল হয় না, আবার সব ফুল খাবারের উপযোগী হয় না, কিছু এর আগে নষ্ট হয়ে যায়, পরিপক্ক হওয়ার আগে গাছ থেকে ঝরে যায়। হাসানে বসরি বললেন, তার মানে তোমরা আমাকে বুঝিয়ে দিলা গাছের সব ফুল আর ফল শেষ পর্যন্ত যাইতে পারে না, পরিপক্ক হওয়া পর্যন্ত গাছে থাকতে পারে না, যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যায়, যে কোনো মুহূর্তে গাছ থেকে ঝরে যায়। তোমাদের কাছে আমার জানা, বলো না, তোমরা তো আল্লাহর এই জমিনের আল্লাহর বান্দা, এই জমিনের কেমন জানি তোমরা এক ধরনের ফুল আর ফল 60 বছর পর্যন্ত বাছার যেই স্বপ্ন তোমরা দেখো, বলো 60 বছর পর্যন্ত বাছার তোমাদের নিশ্চয়তা আছে কিনা? সব যুবকেরা বলতেছে, হাসান বসরি, এটা কি এক কথা আপনি আমাদেরকে শুনে দিলেন, বড় আশ্চর্যের কথা। জীবনের শেষ পর্যন্ত 60-70 বছর বেঁচে থাকা, এটা তো শুধু স্বপ্ন,
এটা তো অবাস্তব একটা স্বপ্ন। বাস্তব হলো ওই গাছের ওই ফুল আর ফল যেটা পরিপক্ক হওয়ার আগে গাছ থেকে ঝরে যায়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, যদি এটা তোমাদের বুঝে আসে জীবনের যে কোনো মুহূর্তে তোমাদের ঝরে যেতে হবে, জীবনের যে কোনো মুহূর্তে তোমরা মরে যাবে, জীবনের যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিবে। তুমি একটু দেখো না, তোমার সাথে একই ক্লাসে লেখাপড়া করতো, এখনো তুমি ছাত্র লেখাপড়া করো, কিন্তু তোমার সাথী কবরে চলে গেছে। দেখো না, একসাথে লেখাপড়া করে তুমি চাকরি পেয়ে গেলা, আর তোমার সাথী কবরে শুয়ে পড়ছে। দেখো না, একসাথে একই অফিসে তুমি চাকরি বাকরি করো, তোমার সাথে তোমার নওজোয়ান বন্ধু সে কবরের মধ্যে শুয়ে পড়ছে। তুমিও তো জীবনে যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে। 60 বছর পর্যন্ত বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ তাআলার যে কোনো মুহূর্তে ডাক আসবে, তো সাড়া দিয়ে কবরের বাসিন্দা হবে। ও নওজোয়ান যুবক, তাহলে তোমাদের কাছে আমার একটা কথা জানা, বলো না যে কোনো মুহূর্তে যেহেতু আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে, কবরের যাত্রী হওয়া লাগবে, তো তুমি প্রস্তুতি নিবা কখন? তুমি গুনাহ কখন ছাড়বা? তুমি নামাজ কখন ধরবা? তুমি তোমার জিন্দেগি কখন থেকে পরিবর্তন করবা? তোমার কাছে আমার একটা প্রশ্ন। এই জন্য ভাইয়া, এখানে আমরা যারা আছি, নওজোয়ান যারা আছি, মাঝে মধ্যে আমরা একটু ভাবি, আজকে আমাদের সাথে কতজনেই তো কবরে চলে গেছে। মায়ের পেট থেকে যখন আমরা আসছিলাম, তখন এই শরীরের প্রতিটা অঙ্গ দুর্বল ছিল, ঠিক না? ঠিক জোরে বলেন। মায়ের পেট থেকে আপনি আসার পরে আপনার আকল বুদ্ধি এটা পরিপক্ক ছিল না, এটা দুর্বল ছিল। আপনাকে কেউ কোলে নেওয়ার পরে আপনি বুঝেন নাই যে এখানে প্রস্রাব পায়খানা করার জায়গা না, বাকি আকল পরিপক্ক না থাকার কারণে আপনি ওখানে প্রস্রাব পায়খানা করে দিয়েছেন। তার মানে জীবনের প্রথম অংশে আপনার আকল দুর্বল ছিল, জীবনের প্রথম অংশে আপনার চোখের দেখা এটা দুর্বল ছিল, জীবনের প্রথম অংশে আপনার কানে শুনে এটা দুর্বল ছিল, জীবনের প্রথম অংশে আপনার ধরা এটা দুর্বল ছিল, জীবনের প্রথম অংশে আপনি দুই পায়ে দাঁড়াতে পারতেন না, জীবনের প্রথম অংশে আপনি শক্ত খাবার খেয়ে হজম করতে পারতেন না, জীবনের প্রথম অংশে আপনি কথা বলতে পারতেন না। আবার জীবনের শেষ সময়টাও যদি একটু ভাবি, জীবনের শেষ সময়টাও যদি নিজের কল্পনায় নিয়ে আসি, একটা মানুষ মারা যাওয়ার পর তার তো সব আছে, কিন্তু আকল বুদ্ধি কেন আর কাজ করে না? তার চোখ আছে, এখন কেন সে আর দেখে না? তার কান আছে, এখন কেন সে আর শোনে না? তার হাত আছে, এখন কেন সে হাতে ভর দিয়ে বসতে পারে না? তার দুইটা পা আছে, কেন সে এখন আর দাঁড়াইতে পারে না? তার মুখ আছে, এখন কেন সে আর কথা বলতে পারে না? তার মানে জীবনের প্রথম অংশ এটাও দুর্বল, জীবনের শেষ অংশ এটাও দুর্বল। মাঝখানে কিছু সময়ের জন্য এই শরীরের প্রতিটা নেয়ামতে আল্লাহ তাআলা পরিপক্কতা দিয়ে দিলেন, প্রতিটা নেয়ামতে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দিয়ে দিলেন। নিজেকে কখনো প্রশ্ন করি নাই জীবনের প্রথম অংশ দুর্বল, শেষ অংশ দুর্বল, মাঝখানের অংশে আমার শরীরের প্রতিটা নেয়ামত সবল করছেন কে, কেন করছে? এটা আমরা নিজেরে কখনো একটু প্রশ্ন করি নাই, নিজেরে কখনো জিজ্ঞাসা করি নাই। এই জিজ্ঞাসা না করার কারণে আজকে আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই, আজকে আমাদের কোনো চেতনা নাই, আজকে আমাকে বাঁচতে হবে এটা নিয়ে আমার কোনো ফিকির নাই। এই জন্য ভাই, এই জিন্দিগির মাঝখানে এই যে আমাদের হযরত ফরিদ উদ্দিন আল মুবারক হযরত বলছিলেন, এই 25 বছর একটা মানুষ যদি 100 বছর বেঁচে থাকে, তো 25 বছর এটাই তার যৌবনকাল। একটা মানুষ যদি 120 বছর বাঁচে, তো 25 বছর এটাই তার যৌবনকাল। একটা মানুষ যদি 50 বছর বাঁচে, তো 25 বছর এটাই তার যৌবনকাল। কিন্তু এই যৌবনকালটা কেন দিল আমাদেরকে?
এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যেন আমরা আল্লাহর গোলামি করে, আল্লাহর বন্দিগি করে আমরা যেন নিজেদেরকে আল্লাহর পছন্দের গোলাম বানাতে পারি। ঠিক না ঠিক জোরে বলেন? আমরা যেন নিজেদেরকে আল্লাহর পছন্দের বানাতে পারি, আমরা যেন নিজেকে জান্নাতি বানাতে পারি, আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি। এই জন্য আমাদের এই জিন্দেগি নিয়ে, আমাদেরকে নিয়ে ফিকির করার মতো আমাদের এই মাদ্রাসাগুলো। ঠিক না ঠিক জোরে বলেন? সব সময় ফিকির বার কিভাবে আমাদেরকে তারা আখিরাতমুখী করবে। আমাদের এই মাদ্রাসাগুলা সব সময় ফিকির বা কিভাবে তারা আমাদেরকে গুনাহ থেকে বাঁচাবে। আমাদের এই মাদ্রাসাগুলা সব সময় ফিকির বা কিভাবে তারা আমাদেরকে জান্নাতি করবে। আমাদের এই মাদ্রাসাগুলা সব সময় ফিকির বা কিভাবে আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দিবে। আমাদের এই মাদ্রাসাগুলা সব সময় ফিকির বা কিভাবে আমরা আল্লাহর আদালতে হিসাবের কাঠগড়ায় না দাঁড়াইতে হয়, বিনা হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা জান্নাত পাই। বলেন এই মাদ্রাসাগুলার পাশে আমাদের থাকার প্রয়োজন আছে না নাই?